আমরা লেবার মানুষ বাবু, আমাদের কে পাত্তাই দেবে না। রেল কর্তৃপক্ষের সাথে কথা বলবো, প্ল্যাটফর্মেই তো উঠতে দেয় না। দোকানে দোকানে ঘুরে আমি যে চা সাপ্লাই দিই, কদিনের এই টেনশনেতে সুগার বেড়ে গেছে ভাই। অনুরোধ করছি শুনুন বাবুরা, যে যেখানে আজ আছে সেফটি ভাবে তাদের জায়গা দিন না নিজেদের কাছে। 3 হাত কি 2.5 হাত, একটুখানি ঠাই দেন, দোহাই আপনাদের গরিবের ওই পেটে লাথি মারবেন না। একটু ব্যবস্থা অন্তত হোক, যাতে দোকানটা লাগাতে পারি, ব্যবসা করে দিন শেষে আবার চলে যাব বাড়ি। ঘুমটি আমাদের লাগবে না বাবু, কোনো পাকা ছাদ চাই না, একটু দাঁড়িয়ে রুটি রুজির সুযোগ কেন পাবো না? সংসারটা চলবে কিভাবে একটু তো ভেবে দেখুন। আইনের নামে গরিবের ঘরে আগুন কেন জ্বালান? এই দোকান দিয়ে মেটা চলে, বুড়ো মাটা বেঁচে থাকে, আমার সংসার ভাইয়ের ফ্যামিলি সবাই এক হাঁড়িতে খাই। যে দোকানটা যদি কেড়ে নেন, আমরা তবে কি করে বাঁচবো বলুন? তবে কি এবার আমরা চুরির রাস্তায় নামবো? চুরি ছামরারি ছাড়া তো আর কোনো রাস্তা খোলা নাই, কাজের কোনো ভালো জায়গা এই সমাজে কোথায় পাই? রেলবাবুদের কাছে যাব, আমাদের কে পাত্তা দেবে? বড় বড় বাবুদের কারবার, গরিবের কথা কে বা নেবে? স্টেশনে পা রাখতেই দেয় না, তাড়িয়ে দেয় কুকুরের মতো। ভোটের সময় তো হাত জোর করে নিতে আস্তে গো মতো। কাদের ভোট দিয়ে গদিতে আনলাম বলো হে আমায় বলো? ভালোর জন্য কিছু মানুষ তো ভোটটা দিয়েছিল, আজ প্ল্যাটফর্মে ঠাই নাই, আজ পেটে লাথি মারা চলে। গরিবের এই কান্না কি গো পৌঁছাই না ওপর মহলে? পেটে লাথি মারবেন না, গরিবের পেটে লাথি মারবেন না। জবাব দিতে হবে একদিন, হিসাব দিতে